ঢাকা জেলায় জন্ম নিয়ে শ্রী শ্রী ভবা পাগলা বাজাইলেন মিলনবাসী, যার গান আমরা গাই। আমি পরিচয় করে দিচ্ছি, অনেকের হয়তো মনে নাই। একটা গান আমরা গাই, কি জানি, এখনো এখনো সে বৃন্দাবনে ফাঁসি বাজে রে, এখনো এখনো সে বৃন্দাবনে ফাঁসি বাজে রে, অজার বাঁশির সুরে মনের বনে, বাঁশির সুরে বাঁশির সুরে বাঁশির সুরে এখনো বাজে, কিন্তু আমরা শুনি না কেন? শুনি না এই কারণে, আমরা আগে রেডিও দিয়া, যেখানে সিলেট বেতার কেন্দ্র, রেডিও বেতার স্টেশনে গান শুনতাম ঘরে বসে। এত প্রযুক্তি ছিল না, রেডিওতে টেপে গান শুনতাম। রেডিওর ব্যাটারি বন্ধ হয়ে গেলে, এই জলে শেষ হয়ে গেলে, চার্জ চলে গেলে বন্ধ হয়ে যেত। তো আমরা মনে করতাম হয়তো জায়গাতে নাই, না, স্টেশনে ঠিকই গান 24 ঘন্টা বাজতেছে, কিন্তু রেডিওর যখন ব্যাটারি নষ্ট হয়ে যায় তখন আর ঘর থেকে শোনা যায় না। তাহলে প্রকৃতভাবে মহাজন বলেছে, স্টেশন যেমন বন্ধ হয় না, এটা 24 ঘন্টা দিবানিশি গান চলছে। তোমার রেডিওর ব্যাটারি নষ্ট হয়ে গেলে তুমি গান শুনতে পাচ্ছ না, এখানে বন্ধ হয়েছে, কিন্তু স্টেশনও ঠিকই বাজে। তাই বলছে, আপনার আমার যদি সেই ভক্তি ব্যাটারিটা চার্জ থাকতো, পরিপূর্ণ থাকতো, এখান থেকে বসে এখানে বৃন্দাবনের বাঁশির ধ্বনি শুনতেন। কিন্তু সেই ভক্তি ব্যাটারি নষ্ট হয়ে গেছে বলে আমরা এখান থেকে শুনতে পারি না। আমাদের দিরাইতানার একজন ব্রাহ্মণ সন্তান বলেছিল, আপনারা নাম বলে চিনবেন, রুই ঠাকুর নাম শুনছেন তো গান? রুহি ঠাকুর, এই যে রণেশ ঠাকুরের বড় ভাই, উনি বাউল মনা ছিল। উনি ব্রাহ্মণ সন্তান, বাউল গান কেন বেছে নিলেন? তিনি গানের মধ্যে বলেছে, গানে মিলে প্রাণের সন্ধান, সে গান গাওয়া হলো না, আমি গান গাইতে জানি না, এই গানের সুরে সুরে আমি ঈশ্বরকে পাবো। তিনি বলছিলেন, পাগল হইয়া রুহি ঠাকুর শুনে গড়াই বাঁশির ওই সুর, কত মধুর লাগি শ্রবণে, ওই বাঁশি শুনে যারা দন্য তারা, চলে যায় সে অনাহাসে মধুময় বৃন্দাবনে। একবার যার খানে বেজেছে তার কোনো সাক্ষী লাগে না, বিষ্ণুরতে সে বৈকুণ্ঠে গিয়েছে। একটা লগ্ন সারা বিয়ে আসে না, আপনাদের এলাকাতে এটা হয়। এই সময়টা কোনটা বলে? যে পঞ্জিকাতে কোনো লগ্ন নাই, 8টা 9টা 10টা একটা সময় থাকে তো, কিন্তু কোনো সময় নাই, কিন্তু বিয়ে হতে হবে। এই সময়টা কি বলে ঠাকুরকর্তা? গোধূলি। তাহলে বর্ষার হলে তো চতুর্দিকে জলে ভরে যায়, গোধূলির সময়টা হলো গরু মাঠে যাবে, সন্ধ্যার সময় বাড়িতে ফিরবে, আর গরুর পদতুলিতে পিছনে যে ধুলো উঠবে ওই সময়টা হলো গোধূলি। তাহলে গোধূলি যদি হয়, বর্ষা মাসে তো গোধূলি হয় না, কারণ গরু ঘরে থাকে। তাহলে গোধূলি লগ্ন কিভাবে বিয়ে হয়? বলছে, কৃষ্ণের নাই গোছানো লীলা, রাধার নাই বিরহ জ্বালা। আবার সর্বদাই বৃন্দাবনে কৃষ্ণ গোছানো যাচ্ছে, গোধূলি হচ্ছে, আর রাধারানীও বিরহ কাটছে। গৌর হরিবা, এটা গোপন বিষয়। তাই বলছে কি, হা হা হায়, এখনো সেই গাবি গুলি, ওরে গুছারণে উড়ায় ধুলি, সকার শনে খোলা কুলি, সকার শনে ভগবান হয়ে একবার সাধারণ মানুষের কাঁধে চড়ে, আবার ওই সাধারণ মানুষ ভগবানের কাঁধে চড়ে। সে যে দয়াল। সকার শনে খোলা কুলি, আমার কৃষ্ণ করে রে, এখনো সে বৃন্দাবনে হাসি বাজে রে। ওই যে আমার মা হাসি দিয়ে করতালি দিচ্ছে, পাপ সৃষ্টি হয়ে গেছে, এখনো বাজে। জয় রাধে রাধে রাধে। দেখেন তো কি অনুরাগ সৃষ্টি হলো মায়ের। এখনো সে রাধা রানী, দেখেন উনি তো আপনাদের মতো নারী, কিন্তু অনেকে জোগাড় দিতে লজ্জা করে, মুখ মেলে।
বাবা আমি যদি জোগাড় দিলে আমার জিহ্বা দেখে ফেলে, কিন্তু উনি দুহাত তুলে কপালে তিলক, দুহাত তুলে উচ্চস্বরে জয় রাধে বলছে। তার কারণ 100 বার কৃষ্ণ নাম নিলে যে ফল হয়, একবার রাধা নাম উচ্চারণ করলে তার দ্বিগুণ ফল হয়ে যায়। রাধে এ কোন সেই রাধা রানী, বাঁশির সুরে পাগলিনী, এ কোন সেই অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখী, অষ্ট সখী, অষ্ট সখী, অষ্ট সখী। এই জন্য তাল ছাড়া গাই, আমামি করে। তাল ছাড়া হলে একটু ভালো করে বোঝা যায় কথাটা, তাই তো করতাম। তাহলে তো সারা জীবনে সবে গাইলো, আমি একটু ব্যথা লেগাই না, দেখি ভালো লাগেনি। হরিবল। একজনের তো লেগেছে, আপনি জয় রাধে, ঠিক আছে মা। এটাকে কি বলে জানো? রাধারানী বলেছিল, গোবিন্দ আমার নাম নিয়া কুলো করতালে একত্রে মিশিয়ে আমার কলঙ্ক গায়, আমার কলঙ্কে কেউ হাসে, কেউ কাঁদে, কেউ দুলহাই করা করি যায়। তাই সেই সময় রাধারানী বলেছিল, যদি তোমরা আমার গোবিন্দকে পেতে চাও, জগৎ স্বামীকে যদি পেতে চাও তোমরা স্বামী রূপে, তোমাদের তো স্বামী, স্বামী না, না কি বলেন আপনারা? স্বামী তো দুইজন নারী, নারীদের দুইজন স্বামী, পুরুষের দুইজন স্ত্রী। একজন হলো উপপতি স্বামী, আরেকজন হলো আজকে যার ভজন করতে আসছেন উনি হচ্ছে জগৎ স্বামী, শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম, উনি হচ্ছে জগৎ স্বামী। এই দুইজন উপপতি স্বামী আর জগৎ স্বামী। এ কোন সাই রাধা রানী, ওরে বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখী, অষ্ট সখী, অষ্ট সখী, অষ্ট সখীর শিরোমণি, নবসাজে রে এখনো সে বৃন্দাবনে, ভাসি বাজে রে। রাধারানী বলেছিল সেই দিন যে তোমরা আমার গোবিন্দকে যদি পেতে চাও, আমার মতো কলঙ্ক নাম ধারণ করো। যদি কলঙ্কের ভয় থাকে তাহলে জীবনে কৃষ্ণকে পাবে না। এখনো সেই নীল যমুনা, ওরে জল বরিতে যায় ললনা, জলের ছায়ায় কদম তোলা, জলের ছায়া, জলের ছায়া, জলের ছায়া, জলের ছায়ায় কদম তোলা, আজও কৃষ্ণ আসে রে। আমার তো ভাগ্য, আমার গোবিন্দ এখনো আসে। কদম তোলা জলের ছায়া, জলের ছায়া, জলের ছায়ায় কদম তোলা, কৃষ্ণ আসে রে। এ কোন সে বৃন্দাবন, বাঁশি বাজে রে। আস্তে। গানটা কে গাইছিল বাবা? আমাদের ঢাকা জেলার শ্রী শ্রী ভবা পাগলা। ওই ভবা পাগলাই বলেছিল যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ভারতে গিয়ে পিণ্ড দান করে, নবদ্বীপ দর্শন করে, বৃন্দাবন দর্শন করে, মথুরা যায়, হরিদ্বার যায়, পুরী ধামে যায়, এত সব ভ্রমণ করে মনের আবেগ। এটা একাশী বৃন্দাবন, ভাগবতী বলছে সকলই তোর মনের ভ্রম, একমাত্র ওই বাংলায় বসে ঘরে বসে তুই করিস না কেন গোবিন্দ ভজন। এখানেই তো পুণ্য তীর্থ আছে, আমার কোন তীর্থের নাই প্রয়োজন, গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। যেতে পারো আপনি বৃন্দাবনে, আমি না করি যে বাধা দিব আপনাদেরকে, সেটা নয়, আপনি যান, কিন্তু সকল তীর্থ ভ্রমণ করে বাংলার মাটিতে আপনি চলে আসতে হবে। এখানে আপনার বাসস্থান,
এখানে আসার পরে পবিত্র করে দেহটাকে, যদি পবিত্র বাকশক্তির দ্বারায় একটা অশুদ্ধ কথা আপনি বলেন, একটা মিথ্যা কথা বলেন, আপনি যে 3 মাসে 3 লক্ষ টাকা বৃন্দাবনে খরচ করেছেন, একটা মিথ্যা কথা, একটা অশুদ্ধ কথা উচ্চারণ করাতে এই পবিত্র দেহটা আবার সাথে সাথে অপবিত্র হয়ে গেল। তবে কি হইল না? এই জন্য বলছে ঘরে বসে সত্যবাদী জিতেন্দ্রই হইবে যেই নাথাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই পরসতী পরপতি কবু না পশিবে, পরনিন্দা পরচর্চা কবু না করিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। তাই সেই শ্রী শ্রী ভবা পাগলা বলেছিল, আমার আশা ছিল মনে মনে ওরে যাব মধুর বৃন্দাবনে, ভবা পাগলা রয় বাদনে, ভবা পাগলা রয় বাদনে, আজি মায়ার ভাদনে এখনো সে বৃন্দাবনে। আর বলবো না, সবাই তো জানি এখনো বাজতেছে, কিন্তু দুর্ভাগ্য সেই বাঁশির ধ্বনি শ্রবণ করার মতো আমি কান তৈরি করতে পারি নাই, এই দেহটা তৈরি করতে পারি নাই বলে আমি শুনি না, না হলে এখান থেকেই শুনতেন। তাহলে সেই দেহটাকে, এই ধ্বনি, এই সুর শুনতে হলে কার কাছে যেতে হবে? কার কাছে? কার কাছে বলেছিলাম? ও মনরে মনরে ও দয়াল গুরু যারে যারে দয়া করে। আমি আবার জায়গাত আসছি। দীপ জ্বালাইয়ারে মন অন্ধকারে, শিকায় তারে অসাধ্য সাধনা,